আমাদের আজকের গল্প চার দেওয়ালের কাব্য, কলমে প্রমা মজুমদার। তোমার দ্বারা কি কোনো কাজই ঠিকভাবে করা সম্ভব না? সামান্য চায়ের কাপটাও সোজা করে ধরতে পারো না? প্রতিদিন অফিসে যাওয়ার আগে এসব একদম ভালো লাগে না। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অয়নের চোখে মুখে একরাশ বিরক্তি। তুমি তো চাটা ঠিকঠাক পেয়েছো, আমি তো কাল না খেয়েই বেরিয়েছিলাম। জানো মা কাল কি কাজ করেছে? কাল আমাকে চিনি দিয়ে ডিম ভাজি করে দিয়েছিল, সেটা কি মুখে নেওয়া যায়? ছেলের কথায় অয়ন আরো বিরক্ত হয়ে বলে, সেদিন রাতে তরকারিতে লবণ দিতে মনে ছিল না। একবার ভাব, সারাদিন খাটাখাটুনি করে এসে খাবারটাও ভালোভাবে খেতে পারিনি। মায়া এবারও নিশ্চুপ। সত্যি এই অন্যায়গুলো সে করেছে, তাই তার নিজের দোষ মাথা পেতে মেনে নিয়েছে। কিন্তু এগুলো তো সে ইচ্ছে করে করে না। এই তো একটু আগে অয়নের চায়ের কাপটা ঠিকভাবে ধরেই রান্নাঘর থেকে নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ মাথাটা ঘুরে যায়, চোখের সামনে ঝাপসা হয়ে আসে, শরীরটাও ভার ছেড়ে দেয়। তাই হাতের কাপটাও ছলকে একটু চা অয়নের সামনে টেবিলের উপর পড়ে যায়। এতেই অয়ন রাগ করে। আর কালও এমন হয়েছিল, অনির জন্য ডিম ভাজার সময় খুব শরীর খারাপ লাগছিল, চোখ ঝাপসা ছিল, তাই লবণের বদলে চিনির কৌটা নিয়েছিল। ছেলেটা খুব রাগ করেছিল, তখন বেচারা না খেয়ে চলে গিয়েছিল। মায়া অবশ্য অনেকবার বলেছিল, একটু অপেক্ষা কর, আবার করে দিচ্ছি, কিন্তু সে কথা ওর কান পর্যন্ত যায়নি। অয়ন আর অনিরুদ্ধ সম্পর্কে বাবা ছেলে হলেও সম্পর্কটা বেশ নমনীয়। এর মায়ার দোষ ধরার সময় তো দুজনেই এক নৌকার মাঝি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা দুজন একসাথেই কাজে বেরিয়ে যায়। এবার ঘর নিস্তব্ধ। মায়া এখনো ডাইনিং টেবিলে বসে আছে, নিজের জন্য এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে বসেছে। অয়ন, অনিরুদ্ধ আর মায়া তিনজনের একটা ছিমছাম সংসার। অয়ন একটা ব্যাংকের কর্মকর্তা, আর অনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএর ছাত্র। দুজনেই নিজের জীবনে অনেক ব্যস্ত। অয়ন অফিসের পর কলিগের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরে রাত 8টা নাগাদ, আর অনি ক্লাস শেষে বন্ধুদের সাথে সময় কাটিয়ে ফিরে সন্ধ্যায়। সকাল 9টার পর বাড়ি একদম খালি। মায়ের কোনো ব্যস্ততা নেই, কারণ সে গৃহিণী। সারাদিন এই চার দেওয়ালের মধ্যেই কাটে তার দিন। সারাদিন ঘরের কাজ, রান্নাবান্না আর একটু অবসর, এই তার নিত্য রুটিন। 20 বছর বয়সে বিয়ে হয়ে সংসার জীবন শুরু করেছিল, আজ তা 25 বছর পেরিয়ে গেছে। একটা সময় যে সংসারটা তার ভালোবাসা ছিল, আজ তা করতে গিয়ে হাঁপিয়ে উঠছে। খুব ক্লান্ত লাগে রোজকার এই জীবনে। মাঝে মাঝে ভাবে, সংসারের কাজ থেকে যদি ছুটি নেওয়া যেত তাহলে মন্দ হতো না। কলিং বেলের আওয়াজে মায়া নড়ে বসে। লতা এসেছে। প্রতিদিন এই সময়ও আসে। 1 ঘন্টার মধ্যে ঘর মোছা, কাপড় ধোয়া, সবজি কাটা, এই কাজগুলো করে চলে যায়। লতা আসার পর ঘরটা আবার কিছুক্ষণের জন্য প্রাণ ফিরে পায়। মায়া লতার সাথে হাতে হাতে কাজ করে আর গল্প করে। মায়া বরাবরই খুব পরিপাটি গোছানো স্বভাবের, তাই নিজের সংসারটাকেও খুব করেই গুছিয়ে রাখে। ঘরের প্রতিটি কোণায় তার ছোঁয়া আছে। কর্নার সেট ভরা শৌখিন শোপিস, প্রতিটার পেছনে আছে কিছু স্মৃতি, কিছু গল্প। কোনোটা হয়তো মেলা থেকে কেনা, কোনোটা অয়নকে উপহার হিসেবে দিয়েছিল, আবার কোনোটা অনেক ছোটবেলার খেলনা। লতার সাথে কাজ করতে করতে গল্পের ঝুলি খুলে বসে। অয়ন প্রথম বিবাহবার্ষিকীতে এই শোপিসটা কিনে দিয়েছিল। আমার মক খুব পছন্দ বলে অয়ন দিল্লি থেকে ফেরার সময় আমার জন্য এটা নিয়ে এসেছিল। এটা অনেক দ্বিতীয় জন্মদিনের সময় আমার মা দিয়েছিল। আলমারিতে রেখে দিতাম, মাঝে মধ্যে বের করে দিতাম খেলার জন্য। এটা অনেকে একদিন স্কুল থেকে ফেরার সময় রাস্তার পাশ থেকে কিনে দিয়েছিলাম। প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে কত আবদার করত, কখনো আইসক্রিম তো কখনো ফুচকা কিনে দাও। ওর মন ভালো করার জন্য আমি মাঝে মাঝে ওকে নিয়ে একটু বেশি সময় রিকশায় ঘুরতাম। এমন আরো হাজারো গল্প। একটা সময় আমি ওদের জীবনের প্রয়োজনীয় ছিলাম, এখন আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি এখন বড্ড অপ্রয়োজনীয়। জীবনটা একঘেয়ে হয়ে গেছে। মাঝে মাঝে মন চায় এই জীবন থেকে পারলে ছুটি নিয়ে নিতাম। লতা মনোযোগ দিয়ে না শুনলেও মাথা নাড়িয়ে সায় দেয়। এই বাড়ির ম্যাডাম অনেক ভালো। অন্যরা খালি অর্ডার দিয়ে বসে থাকে, কিন্তু ইনি সাথে সাথে হাত লাগায়, আবার যাওয়ার আগে একটু খাবারও দিয়ে দেয়। লতার কাজ হয়ে যাবার পর আবার নীরবতা নেমে আসে। আজ মায়ের শরীরটা একটু বেশি খারাপ লাগছে। হাতে কাজ উঠছে না, কয়েকদিন ধরেই কেমন দুর্বল লাগে, খেতেও ইচ্ছে করে না। বয়স বাড়ার সাথে সাথে অসুস্থতার শরীরের সাথে বন্ধুত্ব করতে চাইছে হয়তো।
যাই মুখে দেন ভালো লাগে না। এটা বেশ কয়েকদিন ধরেই হচ্ছে। এই তো আজ দুপুরে অনেক জন্য মুরগির ঝোল, অয়নের জন্য কাতল মাছের দো পেঁয়াজা করেছে, সাথে ডাল আর সবজি তো আছে, কিন্তু টেবিলে নিজের জন্য ভাত নিয়ে বসে কিছুই খেতে ইচ্ছে করছে না। সকালে ওরা বেরিয়ে যাওয়ার পর 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়েছিল। এখন প্রায় 3টা বাজছে, তাও খেতে পারছে না। মায়া খাবার নষ্ট না করে একটু জল দিয়ে পান্তা করে অল্প করে মুখে দেয়। মায়া বিছানায় গিয়ে বসে। একমাত্র শুয়ে থাকলেই ভালো লাগে। আজ সকাল অয়নকে কথাগুলো বলল, এর জন্য হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে রাগ অভিমান করাটাও বিলাসিতা মনে হয়, কারণ তার অনুভূতিগুলো যে মূল্যহীন। এই তো কিছুদিন আগে অনেকে দুপুরে ফোন করে জিজ্ঞেস করেছিল আজ কি খাবে। কথাটা শুনে ছেলের সে কি বিরক্তি। মায়ের কোনো কমন সেন্স নেই। এটা কি জরুরি কোনো কথা? অনি আড্ডা দিচ্ছিল, ফোন ধরে শুধু শুধু সময় নষ্ট হলো। মায়া একটু কষ্ট পেলেও কিছু বলেনি, তবে এখন আর জিজ্ঞেস করে না। নিজের ইচ্ছে মতো রান্না করে, নয়তো আগের দিন জেনে নেয় কি খাবে। মায়া এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই সংসার নামের 4 দেওয়ালে নিজেকে বন্দি মনে হয় আজকাল। বাইরে বৃষ্টি হচ্ছে। মায়া খুব বৃষ্টি পছন্দ করতো একসময়। বিয়ের পর বৃষ্টি হলেই ছাদে চলে যেত। অয়ন আগে কিছু না বললেও এখন খুব বিরক্ত হয়। এগুলো নাকি বুড়ো বয়সে ভীমরতি। খালি ঘরে কে আর দেখবে, তাই মায়া দুর্বল শরীরটা নিয়েই বারান্দায় গিয়ে দাঁড়ায়। হাত বাড়িয়ে আকাশের দিকে তাকায়। আচ্ছা, আকাশের কি মন খারাপ হয়? মন খারাপের মেঘগুলো কি বৃষ্টি হয়েই কাঁদে? এমন হাজারো প্রশ্ন আসে মায়ার মনে, কিন্তু উত্তর দেওয়ার জন্য পাশে কেউ নেই। জীবনটা একদম পানসে, ছন্দহীনভাবে চলছে। বারান্দায় কাপড়গুলো তুলে ঘরে চলে আসে। তখনই মাথাটা ঘুরে যায়। চোখের সামনে থাকা তাদের 3 জনের একটা প্রাণবন্ত ছবি ঝাপসা হয়ে যায় মুহূর্তের মধ্যে। বিকাল প্রায় 5টা। অসময়ে বৃষ্টি আসার জন্য অনেকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। একটু ভিজেও গেছে, তাই অধৈর্য হয়ে বারবার কলিং বেল বাজাচ্ছে। প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পর অনি মায়ের নম্বরে কয়েকবার কল করে, কিন্তু কোনো উত্তর নেই। অনি একটু ঘাবড়ে গিয়ে বাবাকে ফোন করে। অয়ন একটা মিটিংয়ে ছিল, ছেলের ফোন পেয়ে রুম থেকে বেরিয়ে আসে। অনি বাবাকে বলে, মা দরজা খুলছে না, ভেতর থেকে ফোনের আওয়াজ আসছে কিন্তু রিসিভ হচ্ছে না। সারাদিন ঘরে থাকে, কোনো কাজ নেই, অসময়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে হয়তো। দারোয়ানের কাছে ডুপ্লিকেট চাবি আছে, সেটা দিয়ে চেষ্টা কর। বাবার ফোন রেখে অনি দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে আসে। রাত প্রায় 9টা। হসপিটালের করিডোরে স্থির হয়ে বসে আছে অয়ন। মায়াকে এখনো ইমার্জেন্সিতে রাখা হয়েছে। ওর চিকিৎসা চলছে। ওর ঠিক কি হয়েছে সে বুঝতে পারছে না। অনি দরজা খোলার পর মায়াকে দেখে স্তব্ধ হয়ে যায়। মায়া বিছানার পাশে অচেতন হয়ে পড়ে আছে। খাটে বাড়ি লেগে মাথা কেটে গেছে, সেখান থেকে রক্ত পড়েছে। অনি কয়েকবার মাকে ডাকে, কিন্তু কোনো উত্তর নেই। তারপর কাঁপা কাঁপা হাতে বাবাকে আবার ফোন করে। মায়ের সব টেস্ট করানো হয়েছে, প্রেশার 40-এ নেমে এসেছে, হার্টবিটও কম, আবার হিমোগ্লোবিনও 6-এর নিচে। এত খারাপ রিপোর্ট হাতে নিয়ে অনি বাবার সামনে এসে দাঁড়ায়। অয়ন তখন থেকে চুপ করে বসে আছে। অনি ডাক্তারের সাথে কথা বলে এসেছে। মাকে ইমার্জেন্সি 4 ব্যাগ রক্ত দিতে হবে। আমি দুজনের সাথে কথা বলে ব্যবস্থা করেছি, আজকেই একজন দিয়ে যাবে। ও আচ্ছা, কিন্তু ডাক্তার সন্দেহ করছে মায়ের হয়তো ব্লাড ক্যান্সার হয়েছে, তাই রক্ত এত কম। আরো কয়েকটা টেস্ট করিয়েছে, সেগুলো রিপোর্ট 3 দিন পর আসবে। আর রক্ত দেওয়ার জন্য মাকে এখানে ভর্তি থাকতে হবে। কথাগুলো বলতে গিয়ে অনির গলা বন্ধ হয়ে আসছিল, কিন্তু তাও বাবাকে সব জানাতে তো হবেই। অয়ন মাথা নিচু করে বসে আছে, কি বা বলা উচিত বুঝতেও পারছে না। মায়া ছাড়া তো ও কখনো নিজেকে ভাবেনি। ওর দিন শুরু হয় মায়াকে দিয়ে। ওর ডাকেই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওর হাত থেকে প্রেশারের ওষুধ নিয়ে রাতে শুতে যাওয়া। আগে টুকটাক রাত জেগে গল্প করত, কিন্তু এখন খুব ক্লান্ত লাগে, তাই আর বেশি কথা হয় না। প্রয়োজনীয় কথাগুলো প্রায় ফোনে সেরে নেয়। তবুও মায়া চোখের সামনে থাকবে না, এটা ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসছে। রাত প্রায় 12টার কাছাকাছি। অয়ন আর অনি বাড়ি ফিরে এসেছে রাতে। হসপিটালে কাউকে থাকতে দেবে না, তাই দুজনেই চলে এসেছে, সকালে আবার যাবে। অনেক ক্লান্ত হয়ে নিজের ঘরে ঢোকে। সকালেও যে মানুষটার মুখ দেখে ঘর থেকে বেরিয়েছিল, সেই মানুষটা এখন নির্জীব হয়ে হসপিটালের বিছানায় শুয়ে আছে। অনির বারবার চোখ ভিজে আসছে। সে ছোটবেলায় খুব মা নেওয়াটা ছিল। ওর যত আবদার, যত গল্প, সব মায়ের সাথেই হতো। মাও সব কথা মনোযোগ দিয়ে শুনত।
ওর দুষ্টুমিগুলোকে মাঝে মাঝে প্রশ্রয় দিত। এখন বাইরের জগতে বেশি ব্যস্ত হয়ে গেছে, মাকে আর আগের মতো সময় দেওয়া হয় না। তারপরও সকাল সন্ধ্যা মায়ের মুখ দেখা, টুকটাক কথা বলা ওর নিত্যকার অভ্যাস। বেশ অনেকটা সময় নিয়ে স্নান করে বেরিয়েছে অয়ন। মায়া থাকলে দু একবার দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করত, এত দেরি হচ্ছে কেন? কিন্তু আজ ঘরটা একদম নিশ্চুপ। মন খারাপ থাকলেও শরীর তার চলার রসদ ঠিকই চায়। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, ছেলেটাও তো কিছু খায়নি। মনে পড়তেই ক্লান্ত শরীরে ঘরের বাইরে আসে। একটা বড় ভুল হয়ে গেছে, বাড়ি ফেরার সময় কিছু খাবার নিয়ে এলে ভালো হতো। আসলে বাইরের খাবার খাওয়ার কখনো দরকার হয়নি তাদের এই এত বছরে। বছরের প্রতিটি দিন মায়া তাদের নিজের হাতে রান্না করে খাওয়াতেই বেশি পছন্দ করত। রান্না করা ওর সবচেয়ে প্রিয় শখ। বাইরের খাবার খাওয়া একদম পছন্দ করতো না, তাই ওদেরও ঘরের খাবারের উপরেই আস্থা। অয়ন এসব ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। অনি এসে বাবার পাশে দাঁড়ায়, ভাবছে এই ঘরে কিছু না থাকলে একটু নুডলস করেই খেয়ে নেবে। রান্নাঘরে কোথায় কি আছে দুজনের কেউ জানে না। কিভাবে জানবে এটা যে মায়ের সংসার? তারা তো এই সংসারের সদস্য মাত্র। বিয়ের পর মায়া তখন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগাতো, তখন অয়ন ওর জন্য আদা দিয়ে চা করত। ওর রান্নার জ্ঞান এতটুকুই। ওর ঠান্ডার ধাত একটু বেশি, তাই এখন আর ভিজতে দেয় না, একটু শাসন করে। মানুষটাই শাসন বাড়ানো মুখ বুঝে মেনে নেয়। আর অনি কিছু করতে চাইলে মা একদম হাত দিতে দিত না। একমাত্র ছেলে যদি কোনো অঘটন ঘটে যায় এই ভয়। কিন্তু ফ্রিজ খুলে দুজনেই অবাক, বাটি ভর্তি রান্না করা খাবার। অনি বাটি বের করে ওভেনে গরম করে নেয়, অয়ন কোনো মতে কয়েকটা ফ্রোজেন পরোটা সেঁকে নেয়। দুজনে এক জায়গায় কাজ করছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। মায়া থাকলে ওর গলার স্বরে ঘরটা গমগম করত, কিন্তু আজ সব চুপ। খাবারের দিকে তাকিয়ে অনির মায়ের মুখটাই ভেসে আসছে। প্রতিদিন রাতে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, আজ দিনটা কেমন গেল, কাল সকালে কি খেয়ে যাবি? এমন আরো হাবিজাবি কথা। অনির মুড ভালো থাকলেও মাঝে মাঝে উত্তর দেয়, আর নইলে উঠে নিজের ঘরে চলে যায়। খাবারটা আজ খুব শক্ত মনে হচ্ছে, আজ কিছুতেই গলা দিয়ে নামছে না, তাই আর চেষ্টা না করে উঠে যায় অনি। অয়ন ঘরের দিকে এক পলক তাকায়। বিছানার উপর কাপড়গুলো পড়ে আছে, নিচে রক্তের দাগ এখনো একটু আছে। অনি যদিও মুছে দিয়েছিল। আজ কেউ তার হাতে রাতের ওষুধ তুলে দেবে না, তাই নিজেই ওষুধটা নিয়ে নেয়। ঘুম আসবে কিনা জানে না, কারণ শুয়ে পড়ার পর মায়া ওর মাথায় হাত রাখে, একটি আদুরে পরশ ওর কপালে ছুঁয়ে দেয়। এটা যে ওর অভ্যাস, এটা ছাড়া বাঁচা কি সম্ভব? আজ মায়ার রিপোর্ট আসবে সকালে। এক বুক আশা নিয়ে অনি আর অয়ন বাড়ি থেকে বেরিয়েছে। এই দুদিনে মায়াকে আরো 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ওর শারীরিক অবস্থা একটু ভালো। ও বাড়ি আসার জন্য জেদ করছিল, কিন্তু অয়ন আনেনি, বলেছে আজ রিপোর্ট নিয়ে একেবারেই আসবে। অনি অবশ্য অন্য কারণে ইতস্তত করছে, কারণ ঘরের অবস্থা। ঘরটাই দুদিনেই অগোছালো হয়ে পড়ে আছে। ওর বাবা ছেলের সকাল থেকে রাত পর্যন্ত হসপিটালেই থাকে, তাই লতা আসতে পারে না। ঘর দেখলে মনে হয় কয়েক মাস কেউ হাত দেয়নি। অনি অবশ্য আজ কিছু গুছিয়ে এসেছে। ও ঠিক করেছে এখন থেকে মায়ের কাজ ভাগ করে নেবে, টুকটাক রান্নাও শিখবে। বাবা তো ভাত করতে গিয়ে হারিয়ে পুড়িয়েছে, সে এই কাজ করবে না, মায়ের কাছ থেকে সবকিছুর ট্রেনিং নেবে। মায়া ঘুমাচ্ছে। কাল রাতে হাতের ক্যানোলা খুলে দিয়েছে, কিন্তু হাতটা এখনো ব্যথা আছে। অয়ন মায়ের পাশে এসে বসে ওর হাতটা আলতো করে ধরে। এই মানুষটা গত 25 বছর ধরে ওর পাশে আছে ছায়ার মতো। ওর রাগারাগি, ভুল কাজ, চেঁচামেচি, কান্না, হাসি সবকিছুই ওর প্রিয়। গত 2 দিনে বুঝতে পেরেছে মায়া ওর ভালোবাসার আরেক নাম। অনেক রিপোর্ট হাতে ডাক্তারের সামনে দাঁড়িয়ে আছে, বুকে ভয়, কিন্তু মুখে তার প্রকাশ নেই। ডাক্তার বলছেন, যেই ভয় পেয়েছিলাম সেরকম কিছু নয়, রিপোর্টগুলো ভালো এসেছে। রোগী হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না, নিজের যত্ন নেয় না। একটু বয়স হলে শরীরের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার উপর এত অনিয়মের জন্য বেশি খারাপ হয়ে গিয়েছিল। পুষ্টিকর খাবার আর কিছু আয়রন ট্যাবলেট খেলে সুস্থ হয়ে যাবেন, তবে নিয়ম মেনে চলতে হবে আর নিজের যত্ন নিতে হবে। আজকেই ওনাকে নিয়ে যেতে পারবে, আমি ডিসচার্জ করে দিচ্ছি। কথাগুলো বলে ডাক্তার চলে যায়। অনেক চোখ ভিজে উঠেছে, বুকের উপর চেপে থাকা পাথরটা নিমেষেই বাষ্পীভূত হয়ে গেছে। খুশির কান্নাটাকে সে আটকে রাখতে চাইছে না।
ঝাপসা চোখে মায়ের কেবিনের দিকে পা বাড়ায়। মায়ার ঘুম ভেঙে গেছে। ও বুঝতে পারছে ওর 2 হাত কেউ খুব যত্নে ধরে রেখেছে, কিন্তু হাত দুটো ভেজা মনে হচ্ছে। আস্তে করে চোখ খুলে 2 পাশে বসা অয়ন আর অনি, ওরাই ওকে ধরে রেখেছে, আবার দুজনের চোখই ভেজা। ওর কি তাহলে সত্যি খারাপ কিছু হয়েছে? গত 2 দিনে অনেকবার জিজ্ঞেস করার পরও কিছু বলেনি, শুধু বলেছে এখনো রিপোর্ট আসেনি। আজ কি তবে সব জানতে পেরেছে ওরা দুজন? মায়ের চোখ ভারী হয়ে আসে। এই দুজনই তো ওর পৃথিবী, ওদের ছাড়া সে কিছুই কল্পনা করতে পারে না। এখন কি সত্যি ওদের ছেড়ে চলে যেতে হবে? অয়ন চোখ মুছে মায়ের দিকে রাগি রাগি গলায় বলল, এত বয়স হয়ে গেছে, এখনো নিজের খেয়াল রাখতে পারো না? আমার জীবনটা তছনছ না করলে তুমি একটুও শান্তি পাও না, তাই না? আজ অফিসে গিয়ে চাকরির ইস্তফা দিয়ে আসবো। এখন থেকে বাড়ি বসে বসে বউয়ের সেবা যত্ন করব। এই বুড়ি মহিলাকে এখন থেকে নিজের হাতে খাওয়াতে হবে, না হলে আবার অসুস্থ হয়ে হসপিটালে চলে আসবে। অনি হাসি হাসি মুখে বলে, আমার মা কি একদম বুড়ি বলবে না। মা মনে হয় আরো ইয়াং হওয়ার জন্য ভুলভাল ডায়েটিং করছিল, তাই একটু অসুস্থ হয়েছে। এখন থেকে আমি নিয়ম মেনে চাট দেখে খাওয়াবো, দেখবে 1 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ছেলের কথা শুনে মায়া হেসে ফেলে। মায়ের মুখের হাসি দেখে দুজোড়া চোখে তৃপ্তি দেখা যায়। কে বলে জীবন একঘেয়ে, পানসে, ছন্দহীন? জীবন সুন্দর। এই জীবন থেকে ছুটি নেওয়ার কথা চিন্তাও করা যায় না, কারণ মায়ার 4 দেওয়ালে বাঁধা আছে সুখের কাব্য। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।